নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। মাইসর প্যালেসটা পুরোটা ঘুরে নিয়েছি। ঘোরার পর ডিসিশন নিলাম যে আমরা এই গাড়িটি করেই সোজা উটির পথে রওনা দেব। আসলে এই গাড়িটি করে যাওয়ার কারণ হচ্ছে, যদি এখান থেকে ক্যাব বা উবের কিছু বুক করতাম, ওরা তো নিয়ে যাবে বলছে, কিন্তু ওরা যে আশেপাশে যেটুকু আরও দেখার আছে, মানে উটি পৌঁছাতে পৌঁছাতে আমাদের আরও যা যা দেখার ছিল সেগুলো ওরা দেখাবে না, কিন্তু এনার সাথে সেটাই ঠিক হলো কথা যে উনি আশেপাশের অনেক কিছুই দেখাতে দেখাতে নিয়ে যাবেন। কিন্তু ওনাকে 6টার মধ্যে ছেড়ে দিতে হবে। আসলে জঙ্গলের রাস্তা যখন উনি আবার ফেরত আসবে তখন 8টার মধ্যে এই রাস্তা বন্ধ হয়ে যায়। তার জন্য ওনাকে 6টার মধ্যে যদি আমরা উটি থেকে ছেড়ে দিতে পারি তাহলে উনি মোটামুটি 8টার মধ্যে এই রাস্তাটা ক্রস করে চলে যাবে। এই ট্রিপটা করব কি করব না মোটামুটি অনেক দিন ধরে অনিশ্চয়তায় ভুগছিলাম। পরশুদিন রাতের বেলা একদম পাকাপাকিভাবে ফাইনাল করা হলো। অনুপমদা যখন এই ড্রাইভার দাদার সাথে আমাদের কথা বলিয়ে দিল। এই ড্রাইভার দাদা যেহেতু ফ্রি ছিলেন তার জন্যই আমরা তারপর একেবারে আমাদের ছোট্টখাটো এই ট্যুরের জন্য লাগেজটা গুছিয়ে নিলাম, নিয়ে একদম আজ ভোরবেলাতেই বেরিয়ে পড়েছিলাম। আর চলতে চলতে দেখলে একটা হরিণও দেখা গেল। আর দেখো এই জলাশয়টা কত সুন্দর। এখানে নাকি সমস্ত পশুরা আসে জল খেতে বা স্নান করতে। তো এখানে তো জল খাওয়া বা স্নান করা অবস্থায় কোনো পশুকে আমরা দেখতে পাইনি, কিন্তু ঠিক এইটারই অপোজিটে দাঁড়িয়েছিল এই জঙ্গলের মধ্যে ওই যে গোল করা অংশটার মধ্যে একটা হাতি। অনেকেই বলেন যে প্রথম নাকি জঙ্গলে আসলে ময়ূর দেখলে কোনো রকম আর অন্য পশু দেখা যায় না, কিন্তু জানি না এটা সত্যি না মিথ্যে। আমরা কিন্তু ময়ূরও দেখেছিলাম, কিন্তু হ্যাঁ অবশ্যটা প্রথম ছিল না, হরিণ দিয়ে শুরু করেছি। তোমরা খেয়াল করেছো কিনা না, এর আগে কিন্তু চলতে চলতে একটা হরিণ প্রথমে দেখেছিলাম, তারপর কিন্তু এখানে যেমন হরিণের একদম পাল রয়েছে, তার সাথে ময়ূরও অনেক দেখে নিয়েছি। আর এখন চলতে চলতে আমরা না কর্ণাটকের বর্ডার ক্রস করছি, একদম কর্ণাটকের শেষ প্রান্তে চলে এসেছি। এইখান থেকে আমরা ওই যে সামনে একটা টেরাকোটা বা ইটের যেটা গেট মতন দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে এই কর্ণাটক আর তামিলনাড়ুর বর্ডার শেয়ার করছে এই জঙ্গলের পথে। যতক্ষণ আমরা কর্ণাটকের পোর্শনে ছিলাম এই একটাই জঙ্গল, তার ওই পাশের পোর্শনের নাম ছিল বন্দিপুরা ফরেস্ট। আর যেই মুহূর্তে আমরা তামিলনাড়ুতে ঢুকে পড়লাম এর নাম হয়ে গেল মধুমালাই ফরেস্ট। আবারও চলতে চলতে দেখতে পেলাম ওই দেখো একটা কি সুন্দর ময়ূর। যদি এর পেখম মেলা থাকতো তাহলে কত ভালো হতো। আসলে ওই যে বসতে দিলে মানুষের শুতে চায় সেই অবস্থা। এই দেখতে পাচ্ছি, এই আমাদের সৌভাগ্য। আমি না জঙ্গল খুব যে ভালোবাসি তা নয়, কিন্তু এই জঙ্গলের রাস্তাটা বেশ অন্যরকম লাগছিল, বেশ ফাঁকা ফাঁকাও ছিল, মানে জঙ্গলগুলো সেম ঠিক মনে হচ্ছিল না, মনে হচ্ছিল প্রচুর গাছে ভরা একটা রাস্তা তার মাঝখান দিয়ে চলে গেছে। এর আগে আমি যখন গরুমারা ফরেস্টে গেছিলাম তখনও একবার বলেছিলাম যে আমি জঙ্গল খুব যে একটা পছন্দ করি তা কিন্তু একেবারেই নয়। তাই যখন আমরা উত্তরাখণ্ড বা নৈনিতাল বেড়াতে গেছিলাম তখন আমাদের পুরো টিমের এক প্রকার জিম করবেট যাওয়া হয়নি একমাত্র আমার জন্য। আসলে আমি বাঘের ভীষণ ভয় পাই। দিদি ভাইয়ের কাছে না একটা গল্প শুনেছিলাম, তার আগে বলি। এ দেখো ডান দিকে একটা রাস্তা গেছে, বাঁদিকের রাস্তাটা তো চলে গেছে উটির দিকে, ডান দিক দিয়েও উঠে যাওয়া যায়, এটা একটু ঘুরে যেতে হবে। আসলে আমরা এই রাস্তাটা নিলাম, যার জন্য ক্যাবের বদলে এই প্রাইভেট গাড়ি নেওয়া হয়েছে, এই কারণে যে এই দিক দিয়ে যেতে গেলে না কয়েকটা স্পট এক্সট্রা দেখতে পাবো। যেমন ধরো কিছু দূর যাওয়ার পরই পাবো পাইন ফরেস্ট, পাইকারা ওয়াটারফলস, পাইকারা লেক, আর পাবো শুটিং স্পট। তাই আমরা এই রাস্তাটাই ধরেছিলাম। আর দেখো আমাদের গাড়ি এখন চলছে এই সুন্দর পাইন ফরেস্টের ভিতর দিয়ে। আসলে দিদিভাইরা যখন সুন্দরবনে ঘুরতে গেছিল সেটা দিদিভাইদের বহু বছর আগেকার ঘটনা। তো দিদিভাইদের সাথে ঠাকুর মশাই গেছিলেন রান্নার জন্য। তো উনি কোনো কারণে পরে মানে নদীতে নেমেছিলেন স্নান করতে। তো তখন কোনো বাঘের চিহ্ন বা লেশমাত্রও ছিল না, কিন্তু তারপরে সেই মানে ওনার পা বা কোনো জায়গায় একটু কেটে গেছিল। তো সেই রক্তের গন্ধে পরে যখন রাত্রিবেলা উনি ঘুমাচ্ছিলেন সবাইকে টপকে, যারা সব আরও কর্মচারীরা ছিলেন তাদেরকে টপকে ঠিক লঞ্চের উপর থেকে ওনাকে মুখে করে নিয়ে গেছে, তার জন্য কেউ বিন্দু বিসর্গ টের পায়নি। পরে জানা গেল যে ওনাকে বাঘেই নিয়ে গেছিলো। তো যাই হোক, এই কারণেই আমার একটা আলাদা আতঙ্ক। সাপকেও ভয় পাই, বাট সাপ যদি দেখি যে 100 মিটারের মধ্যে আছে তাহলে জানি হয়তো পালিয়ে বাঁচতে পারবো,
কিন্তু বাঘকে তাহলে যদি শুনি যে 100 কেন, মানে 1 কিলোমিটারের মধ্যে আছে, তাহলেও মনে হয় পালিয়ে বাঁচতে পাবো না। ওর জন্য বাঘকে আমি ভীষণ ভয় পাই। আর এখন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ওই পাইকারা লেকের সামনে। তো লেকটা এখান থেকে আরেকটু এগিয়ে যেতে হবে, মানে হেঁটে যেতে হবে। আর এখানে না অনেক খাবারের দোকান ছিল। তো আমরা এখান থেকে ম্যাগি খেয়েছিলাম। পাহাড়ের দিকে আসলে একটু ম্যাগিটাই খেতে ভালো লাগে। আসলে আমরা কিন্তু লাঞ্চ করিনি, একদম ভরপেটটা লাঞ্চ করে আমার না গাড়িতে গেলে একটু অসুবিধাই হয়। তো তার থেকে বড় কথা, আমরা সেভাবে সুযোগ বা সময়টাও ওরমভাবে পাইনি। আসলে আমরা ওখান থেকে তো অনেকটা বেলা করেই বেরিয়েছিলাম, তো যাতে এদিকটা বেলা না হয়ে যায়। তারপর ওই ভদ্রলোক উনিও তো ব্যাক করবেন, এইসব নানান রকম জিনিস ভেবে আমরা সেরমভাবে বসে যে একটা লাঞ্চ করবো সেটা আর করিনি। ওই খোঁজখাজ মোটামুটি খেয়ে নিয়েছি, খেয়েই আমরা এদিক ওদিক করছি। আর দেখো পৌঁছে গেছি ওই জায়গাটায়, ওই যে দূরে থেকে লেকটা দেখা যাচ্ছে। আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা ছিলেন তারা সবাইকে নিচ থেকে উপরের দিকে চলে আসতে বলছে। তো আমরা ওনাদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে আমরা একটু নিচে যাই, সবে এসছি একটু দেখে আসি। তাই বলেন বেশিক্ষণ কিন্তু থাকা যাবে না। আমরা বললাম কোনো সমস্যা নেই। যেহেতু প্রথমে ওনারা বলেছিলেন সময় হয়ে গেছে, বেশিটা নিচে আর নামতে না, তাই আমরা একদম নিচে নামিনি। উপর থেকে যতটা নেমে গেলে একটু দেখা যায় ফলসটা, তো সেইটুকুই আমরা দেখছিলাম যে ওখান থেকে ওয়াটার ফলসটা দেখতে কেমন লাগে। ওয়াটার ফলসটা ছিল খুবই সুন্দর, আমি ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোন থেকে সেটা ডিলিট হয়ে যাওয়ার ফলে আমি আর নিজের কাছেও রাখতে পারিনি, তোমাদের সাথেও শেয়ার করিনি। আর যারা তো জানো এসছো তারা তো জানোই, কিন্তু যারা আসোনি বা আমার মতন যারা প্রথমবার আসছো, আসলে আমি এইখানে ভিডিওর মাধ্যমে রেখে দিই এই কারণে, যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি, পরবর্তীকালে যদি নিজের ইচ্ছা হয় তা নিজেও একটু দেখতে পারি। আর এই দেখো আমরা চলে এসেছিলাম শুটিং স্পটে। আমরা কিন্তু এখানটাও ঘুরে এসেছি, এটাও খুব সুন্দর জায়গাটা ছিল, কিন্তু এটার ভিডিওটা আমি এখানে দিলাম না, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। যদি তোমাদের দেখতে আর ভালো না লাগে, তার জন্য আর আমি ভিডিওটা বেশি বড় করিনি। ভোর 4:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, আর এখন যাচ্ছি আবার আমাদের শেষ গন্তব্য, আমাদের হোটেলের দিকে। ইচ্ছে আছে এখনই গিয়ে একেবারে ডিনারটা সেরে নেব। সারাদিন তো ক্লান্ত, সাথে ক্ষুধার্ত, তাই আজকের ডিনারটা একেবারে এই সময়তেই ছাড়বো। তারপর যদি রাতের দিকে খিদে পায়, অল্প কিছু স্ন্যাক্স কিনে রেখে দেবো, তখন সেগুলো খেয়ে নেওয়া যাবে। তো আজকের মতন আমি আমার গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে কোথায় কোথায় গেলাম সেগুলো আবার শেয়ার করব তোমাদের সবার সাথে। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি আমার চ্যানেলটা এখনো অবধি কেউ সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো।